হ্যালো আমরা ক্লাস 5 এর ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইংলিশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের গল্পের নাম হচ্ছে এ ফিট অন ফিট। আচ্ছা, এখানটা একটুখানি তোমাদের বুঝিয়ে দিই গল্পের নামটা এরকম কেন। দেখো, FEAT এই ফিট আর FEET এই ফিট, এই দুটোর মানে কিন্তু আলাদা। এই ফিট মানে হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য, ঠিক আছে? তোমরা বলতে পারো উচ্চতা বা দৈর্ঘ্য, যাই বলতে পারো, অসুবিধা নেই। উচ্চতাটাই বেশি বলা হয়। এটা হচ্ছে ফিট, উচ্চতা। আর এই ফিট মানে হচ্ছে তোমাদের পা, ঠিক আছে? এই ফিট মানে হচ্ছে তোমাদের পা। তাহলে কি উচ্চতায় পা, তোমাদের গল্প নাম হচ্ছে উচ্চতায় পা, এ ফিট অন ফিট। আচ্ছা দেখো, দুটোর ওয়ার্ড দেখো একই রকম না? দুটো দেখো উচ্চারণটা কিন্তু একই রকম, কিন্তু মানে আলাদা। তাহলে যেসব শব্দের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা, তাদের কি বলা হয়? তাদের দেখো বলা হয় হোমোনিম। কি বলা হয় বাবা? হোমোনিম। ঠিক আছে, আশা করি খালি গল্পের নামটা সম্বন্ধে বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি এই পুরো গল্পটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে শুনবে। আমি গ্যারেন্টি দিয়ে বলবো, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে নাও, তোমার এই গল্প থেকে আর কোনো প্রবলেম থাকবে না। চলো তাহলে শুরু করছি। আশা করি এতক্ষণ সবাই বই করে নিয়েছো। চলো স্টার্ট করলাম। বলছে, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরকে were part of the British expedition to Mount Everest. ওটা এমটি মানে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইন 1953। কিছুই বুঝলে না, বুঝিয়ে দিচ্ছি। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিল পার্ট, একটা অংশ কিসের? অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। ব্রিটিশ যে এক্সপিডিশন মানে অভিযান, সেই ইংরেজ অভিযানের একটা অংশ ছিল এই এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। কোথায় হয়েছিল এক্সপিডিশনটা? এমটি মানে মাউন্ট এভারেস্ট ছিল কত সালে? ইন 1953, 1953 সালে। তাহলে সালের আগে আমরা কি লিখি? ইন ব্যবহার করি, ইন প্রিপোজিশন। ওকে, তারপরে কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। এটা কিন্তু উচ্চারণটা কর্নেল, তোমরা বানানটা দেখতে পাবে লেখা আছে স্যার কলোনেল, তাই তো? COLONEL, কলোনেল লেখা আছে, কিন্তু এটা উচ্চারণটা কি? কিন্তু কর্নেল। ঠিক আছে, এটা উচ্চারণটা কি বললাম? উচ্চারণটা হচ্ছে কর্নেল। ওকে, কর্নেল জন হান্ট, আচ্ছা, লেড পরিচালনা করেছিল এই এক্সপিডিশনটাকে, অভিযানটাকে। ঠিক আছে, হান্ট নির্বাচন করেছিল এ টিম অফ পিপল, একদল মানুষ, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স, যাদের মধ্যে প্রত্যেকেই ছিল এক্সপিরিয়েন্সড মানে অভিজ্ঞ, ক্লাইম্বার্স মানে পর্বতারোহী, যারা পর্বতে উঠতে পারে। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি কোথাকার ক্লাইম্বার ছিল, কোথাকার পর্বতারোহী ছিল? নিউজিল্যান্ডের। অ্যান্ড তেনজিং নোরগে, এবং তেনজিং নোরগে ছিল এ শেরপা ফ্রম ইন্ডিয়া। শেরপা হচ্ছে এক প্রকার জাতি, ঠিক আছে? ভারতের এক প্রকার জাতি ছিল শেরপা, সেখানকার ছিল তেনজিং নোরগে। ওয়ার অ্যামং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স। বলছে, আচ্ছা এখানটা ভালো করে বুঝিয়ে দিই। ওই যতজন মেম্বার কর্নেল জন হান্ট নির্বাচন করে, কতজনকে? 11 জনকে নির্বাচন করেছিল। সেই 11 জনের মধ্যে 2 জন, একটা এডমন্ড হিলারি যে ছিল নিউজিল্যান্ডের, এবং তেনজিং নোরগে ছিল ভারতের শেরপা জাতি। ঠিক আছে, বুঝতে পেরেছিল? ওই 11 জনের মধ্যে এরা 2 জন ছিল। ক্লিয়ার? তারপরে আফটার মান্থস অফ প্ল্যানিং, কিছু মাস প্ল্যানিং, চিন্তা ভাবনা করার পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। কি করতে শুরু করলো? তারা পর্বতে উঠতে শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, সেই প্রত্যেকটি পর্বতারোহীদের মধ্যে, আচ্ছা হ্যাঁ, ওই অভিযানের প্রত্যেকটি পর্বতারোহীদের মধ্যে only 4, শুধুমাত্র 4 জন would get a chance, সুযোগ পাবে, to make an attempt to reach the summit. সামিট মানে হচ্ছে চূড়া। বলছে ওই যে অভিযানে 11 জন ছিল, সেই 11 জনের মধ্যে শুধুমাত্র 4 জন সুযোগ পাবে মাউন্ট এভারেস্টের সামিট অর্থাৎ চূড়াতে ওঠার জন্য। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আচ্ছা, হান্ট দ্য টিম লিডার, হান্ট হচ্ছে দ্য টিম লিডার, দলের যে অধ্যক্ষ, টিম লিডার, সিলেক্টেড 2 টিমস
ফ্রম টু টিমস অফ ক্লাইম্বার্স। কি বলছে? বলছে হান্ট কি করলো, হান্ট দুটো দল নির্বাচন করলো। ঠিক আছে, দুটো দল, ওই পর্বতারোহীদের জন্য দুটো দল নির্বাচন করলো। দ্য ফার্স্ট টিম, প্রথম দলে ইনক্লুডেড কে কে ছিল? টম বোর্ডিলন। কে ছিল বাবা? টম বোর্ডিলন ছিল। অ্যান্ড চার্লস ইভান্স। কে ছিল বাবা? চার্লস ইভান্স। আচ্ছা, আমি এটা ক্লাসে পড়ানোর সময় বলেছি, মনে রাখবে বউয়ের চা। কি মনে রাখবে? বউয়ের চা। বউ মানে কি? টম বোর্ডিলন। আর চা মানে কি? চার্লস ইভান্স। ঠিক আছে। আচ্ছা, প্রথম দলে কে ছিল? প্রথম দলে ছিল টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স, মানে বউয়ের চা। while যখন এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। এবং দ্বিতীয় দলে কে ছিল? দ্বিতীয় দলে ছিল তোমার তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি। ঠিক আছে, প্রথম দলে কে ছিল? টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স, এবং চার্লস ইভান্স, এবং সেকেন্ড দলে কি ছিল? এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। ওকে, তারপরে দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953। বলছে যে প্রথম দল তারা লেফট মানে কি? ত্যাগ করা। কি ত্যাগ করেছে? মানে তাদের যাত্রাটা শুরু করেছিল কত সালে? 1953 সালে 26শে মে। টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট ওঠার জন্য, মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার জন্য তারা যাত্রা শুরু করেছিল 1953 সালে 26শে মে। ফার্স্ট টিমের কথা বলছে। ঠিক আছে। The two men made it up to about 300 feet short of the summit। বলছে কি? সেই যে চূড়া, সেই চূড়ার 300 ফিট নিচ পর্যন্ত ওই প্রথম দলটা উঠতে পেরেছিল। ওকে, still the highest any human being yet reached। বলছে এই যে 300 ফিট পর্যন্ত উঠতে পেরেছিল, এই মানে চূড়া থেকে 300 ফিট নিচে পর্যন্ত উঠতে পেরেছিল, এই উচ্চতাটাই ছিল এখনো পর্যন্ত মানুষের সব থেকে চড়া উচ্চতা। বুঝতে পারলে? মানে আমি ধরো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ধরো যদি এটা আমাদের পর্বত হয়, ঠিক আছে, এই দুটো মানুষ মোটামুটি এই পর্বত থেকে 300 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে পেরেছিল। ঠিক আছে, 300 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে পেরেছিল তারা। আর এই যে 300 ফিট পর্যন্ত যে উচ্চতাটা, এই উচ্চতাটা ছিল এই মুহূর্তে মানুষের সব থেকে উঁচু উচ্চতা। মানে যতগুলো মানুষ ওপরে উঠেছে তাদের মধ্যে সব থেকে হাইয়েস্ট উঠেছিল এরা দুজন আপাতত ভাবে। ঠিক আছে, তারপরে দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক, তাদেরকে ফিরে আসতে হয়েছিল আফটার দে এনকাউন্টার। এখানে এনকাউন্টার মানে হচ্ছে আবিষ্কার করা। ঠিক আছে, আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার। বলছে সেই টম বোর্ডিলন আর চার্লস ইভান্স যারা প্রথম দলে ছিল তাদেরকে ফিরে আসতে হয়েছিল। কেন? কারণ তাদের এনকাউন্টার, তারা মুখোমুখি হয়েছিল। কিসের মুখোমুখি হয়েছিল? বলো, কিসের মুখোমুখি হয়েছিল? ব্যাড ওয়েদার, মানে খারাপ আবহাওয়া। তারপরে at 4 AM on May 29, 1953, 1953 সালের 29শে মে ভোরবেলা 4টের সময়, AM মানে কিন্তু সকালবেলা 4টের সময়, হিলারি এবং নর্গে অ্যাওয়েক, জেগে উঠেছিল, অ্যান্ড গট রেডি, এবং রেডি হয়েছিল ফর দেয়ার ক্লাইম্ব, তাদের ক্লাইম্ব মানে পর্বতারোহণ করার জন্য। হিলারি আবিষ্কার করেছিল দ্যাট হিজ বুটস, তার বুটটা হ্যাড ফ্রোজেন, জমে গেছে, অ্যান্ড স্পেন্ট 2 hours, এবং তাদেরকে 2 ঘন্টা কাটাতে হয়েছিল ডিফ্রস্টিং দেম, সেগুলোকে ডিফ্রস্ট মানে বরফটাকে গলানোর জন্য। হিলারি ঘুম থেকে উঠে তার জুতোটা না পুরো বরফে ভর্তি হয়ে গেছে। তখন হিলারি কি করলো? হিলারি তখন সেই 2 ঘন্টা সময় ধরে সেই তার জুতোর মধ্যে থেকে বরফটাকে গলিয়েছিল, ডিফ্রস্ট করেছিল। ক্লিয়ার? আচ্ছা, দ্য টু মেন লেফট ক্যাম্প, সেই দুটো মানুষ ক্যাম্প, তাদের যে তাঁবু সেটা পরিত্যাগ করেছিল at 6:30 AM, 6:30 সময়। এই টাইমটা কিন্তু অবশ্যই মনে রাখবে, টাইম থেকে কিন্তু খুব প্রশ্ন দেয়। আপন দেয়ার ক্লাইম্ব, আচ্ছা, তাদের সেই চড়ার সময় দে কেম আপন, তারা এসে পৌঁছেছিল ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, একটা বড় পাথরের সামনে, একটা নির্দিষ্টভাবে দাঁড় করানো একটা বড় পাথরের সামনে তারা এসে মুখোমুখি হয়েছিল। ঠিক আছে, তাই তো? হ্যাঁ, যাক, ভালো কথা।
বাট হিলারি ফাউন্ড এ ওয়ে, কিন্তু হিলারি একটা পথ খুঁজে পেয়েছিল টু ক্লাইম্ব ইট, অর্থাৎ সেই যে পাথরটা, তারা যখন এরকম অভিযান করছিল, যাত্রা করছিল, তখন তাদের সামনে একটা বড় পাথর এসে পড়েছিল। তখন সবাই ভাবছে যে কি করবে কি করবে কি করবে, কিছুতে তো উঠবে না। তখন হিলারি একটা পথ খুঁজে পেয়েছিল সেই পাথরটাকে চড়ে, মানে পাথরটাকে অতিক্রম করার, পাথরের উপর দিয়ে চড়ে অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, বলছে এই যে তোমার পাথরটা, যেটাকে তোমরা হেডমন্ড হিলারি এবং তিনজনে পেরিয়ে গেছিল, এই পাথরটার এখন নাম কি হয়েছে? হিলারি স্টেপ। ঠিক আছে, তারপরে অ্যাট 11:30 AM, ঠিক সকাল 11:30টার সময় হিলারি এবং নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। ঠিক সকাল 11:30টার সময় হিলারি এবং নর্গে কোথায় গিয়ে পৌঁছলো? সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছেছিল। হিলারি রিস্ট আউট টু শেক নর্গেস হ্যান্ড, হিলারি কি করলো? হিলারি রিস্ট আউট, বাড়িয়ে দিল, টু শেক নর্গেস হ্যান্ড, হিলারি নিজের হাতটাকে বাড়িয়ে দিল নর্গের হাতটাকে, মানে এরকম হাত ধরে এরকম করে, যেটা করে হ্যান্ডশেক করা, যেটাকে বলে হ্যান্ডশেক করার জন্য। বাট কিন্তু নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু নর্গে তাকে গিভ হিম এ হাগ, হাগ মানে হেগে দেওয়া না, হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরা। ঠিক আছে, নর্গে কি করে? নর্গে ওই হাত পাত না মিলে ডাইরেক্ট আসো বন্ধু এরকম করে জড়িয়ে ধরলো। ওকে, দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস। আচ্ছা, কি করেছিল? সেই দুটো মানুষ এনজয়েড, আনন্দ উপভোগ করেছিল, অনলি 15 মিনিটস, 15 মিনিটের জন্য, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, সেই বিশ্বের সব থেকে উঁচুতে, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। কেন? কারণ সেখানে লো অক্সিজেন ছিল, মানে অল্প অক্সিজেন ছিল। যত বেশি উপরে ওঠে তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, আর আমরা তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তো ওই কারণে লো অক্সিজেন সাপ্লাইয়ের জন্য তাদেরকে শুধুমাত্র ওই ওয়ার্ল্ডের টপে শুধুমাত্র 15 মিনিটের জন্য থাকতে হয়েছিল। দে স্পেন্ট দেয়ার টাইম, তারা তাদের সময়টাকে কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস, ফটো তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং যে এনজয় মানে তোমাদের ভিউটা, দৃশ্যটা, সেটাকে দেখে মুগ্ধ, এনজয় করার জন্য। ঠিক আছে, সেই দৃশ্য দেখে আর তারা ফটো তুলে তারা তাদের সময়টাকে অতিক্রম করেছিল। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, নর্গে ভগবান, মানে ভগবানের উদ্দেশ্যে একটু খাবার অর্পণ করেছিল ওই টপে উঠে, ওই মাউন্ট এভারেস্ট টপে। নর্গে কি করছে? নর্গে, এ নাও ভগবান, তোমার জন্য খাবার এনেছি আমি, বুঝতে পারলে? নর্গে এরকম ভগবানকে খাবার অর্পণ করেছিল। when their 15 minutes were up, যখন তাদের 15 মিনিট অতিক্রম হয়ে গেল, হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক, তাদের ফিরে আসার যাত্রা শুরু করেছিল ডাউন দ্য মাউন্টেন, অর্থাৎ তাদের মাউন্টেন থেকে, অর্থাৎ মাউন্টেন মানে হচ্ছে পর্বত, সেই পর্বত থেকে নিচে নেমে আসার যাত্রা আবার শুরু করেছিল 15 মিনিট হওয়ার পর। আশা করি বুঝতে পেরেছো। একটু ওয়ার্ডট্রপ নিয়ে আলোচনা করে দিই। এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, কি? অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস, অর্গানাইজড জার্নি, একটা জার্নি শুরু করেছিল উইথ এ পারপাস, একটা নির্দিষ্ট কারণে। ঠিক আছে, সামিট মানে কি? সামিট মানে টপ, মানে উচ্চতা, চূড়া যাকে বলে। এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হওয়া, কি বললাম? এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া। ঠিক আছে, আমি যদি এনকাউন্টার মানে যদি ভুল করে আবিষ্কার করা বলে থাকে, তাহলে ওটা কিন্তু মুখোমুখি হওয়া লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা। ডিফ্রস্টিং মানে তোমরা জানো বরফ গলানো, দেখো লেখা আছে রিমুভিং আইস। আর হাগ মানে কি? হাগ মানে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। এমব্রাস, কি বললাম? এমব্রাস। ঠিক আছে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। আচ্ছা, এর পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে শুরু, যে করার মধ্যে অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে লেখো, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেই কমেন্টগুলো পিক করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, কমেন্টও করতে বললাম, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেশন একটু বৃদ্ধি পায়। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।